This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর ফের বাংলার এক বাসিন্দাকে এনআরসি নোটিশ পাঠিয়েছে অসম সরকার। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আর তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বিষয়ে অসম কি করে হস্তক্ষেপ করে? হিমন্ত বিশ্ব শর্মার সরকারকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সীমারেখা লঙ্ঘন করছে অসমের বিজেপি সরকার, আক্রমণে বাংলার মুখ্যমন্ত্রী। আলিপুরদুয়ারের একজনের কাছে অঞ্জলিশীল নৃত্যশীল স্বামী আসাম গভর্নমেন্ট থেকে ফরেনার্স ট্রিব্যুনাল কোকরাঝড় বাংলার ব্যাপারে আসাম কি করে হস্তক্ষেপ করে? এটা শুধু আনএথিক্যালি নয়, আনকনস্টিটিউশনাল, ইললিগাল, এবং ওরা কিন্তু সীমারেখা লঙ্ঘন করছেন। আমি ডাবল ইঞ্জিন সরকারকে, বিজেপিকে বলবো, নিজেদের চরকায় তেল দিন। भारत कोई धर्मशाला नहीं है, वही वोट देगा जो भारत का नागरिक है और अपने क्षेत्र में रहता है। तो ये देखने का काम वो कर रहे हैं कि बांग्लादेश और घुसपैठियों की बिना पर जो राजनीति करते हैं वो घबराए हुए हैं। এবার একটু বিহারের দিকে নজর রাখবো। বিজেপি নেতারা বলছেন যে তৃণমূলের মতো দল যারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় রয়েছে তারা অনুপ্রবেশকারীদের ভোটের স্বার্থে ব্যবহার করছে, ঠিক যেরকম বিহারের ক্ষেত্রে হচ্ছে। দুটো জায়গায় পার্থক্য একটাই, এখানে অনুপ্রবেশকারীদের মদদ দেওয়ার অভিযোগটা তৃণমূলের বিরুদ্ধে করে বিজেপি, বিহারে তারা অভিযোগটা করছে আরজেডির মতো বিরোধী দলের বিরুদ্ধে। ভাগের মা গঙ্গা পায় না, আর ভোট ভাগাভাগির রাজনীতিতে ভোটাররা কি কুল কিনারা পায় না? বিহারে নির্বাচন কমিশনের সমীক্ষা শুরু হতেই বিতর্ক তারা করেছে। অভিযোগ উঠেছে বিজেপি বিহার দখলে রাখতে কমিশনকে ব্যবহার করছে। মহারাষ্ট্র বা হরিয়ানার ক্ষেত্রে যেমন ভোটার তালিকায় কারচুপির অভিযোগ উঠেছিল, বিহারেও তেমন অভিযোগ উঠছে। लोगों में कंफ्यूजन है और किस तरीके से चुनाव आयोग का पूरा प्रोसेस जो है, कितनी गड़बड़ियां हो रही है। बिना वोटर के ही जो बीएलओ जो है फॉर्म साइन करके अंगूठा लगा के अपलोड कर रहे हैं। 11 ऐसे डॉक्यूमेंट्स हैं जो गरीबों के पास नहीं, जो प्रवासी बिहारी हैं जो बाहर काम करने के लिए, चाहे छोटे अवधि के लिए या बड़े अवधि के लिए गए हुए हैं, वो कैसे वोटर बनेंगे? भारत कोई धर्मशाला नहीं है, वही वोट देगा जो भारत का नागरिक है और अपने क्षेत्र में रहता है। तो ये देखने का काम वो कर रहे हैं। তেজস্বী তেজ দেখাচ্ছেন, শুধু কথায় নয়, বিহার বিধানসভাতেও তুলকালাম বাঁধিয়েছেন। ভোটার সমীক্ষা নিয়ে আরজেডির প্রতিবাদে বিহার বিধানসভায় টেবিল চেয়ার উল্টেছে। মার্শালরা পরিস্থিতি সামলাতে হিমশিম খেয়েছেন। তেমনই সংসদের বাইরে কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভে সামিল হয়েছেন বিরোধী সাংসদরা। বিহারে ভোটার সমীক্ষায় 73 লক্ষ নাম নিয়ে সংশয়। 29 লক্ষের মতো ভোটার সমীক্ষায় অংশ নেননি। 44 লক্ষ ভোটারকে সমীক্ষক দল খুঁজেই পায়নি। সুপ্রিম কোর্ট ভোটার সমীক্ষায় বাধা দেয়নি, বলেছিল ভোটাররা নিজেদের বৈধতা প্রমাণ করতে আধার, ভোটার বা রেশন কার্ড ব্যবহার করতে পারে কিনা সেটা ভেবে দেখুক কমিশন। কমিশন আদালতের পরামর্শ মানা সম্ভব নয় বলে জানিয়েছে। বৈধ ভোটার হিসেবে নিজেদের প্রমাণ করতে বার্থ সার্টিফিকেটের মতো নির্দিষ্ট নথিপত্রেই যে তারা আস্থাবান, সে কথা আদালতকে জানিয়েছেন কমিশনের কর্তারা। এখানেই হাতে চাঁদ পাচ্ছে বাংলার বিজেপি। মুসলমান, বাংলাদেশি মুসলমান পশ্চিমবঙ্গ থেকে বাদ গেলে মমতার জেতার কোনো চান্স নেই। নন্দীগ্রামে হেরেছে, এবার গোটা বাংলায় হারবে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে স্বতন্ত্র করার নির্দেশ, নবান্নে চিঠি পাঠালো নির্বাচন কমিশন। বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীন সিইও দফতর, 26-এর ভোটের আগে সিইও দফতরকে স্বতন্ত্র করার নির্দেশ কমিশনের। নির্দেশ কার্যকর হলে স্বাধীন দফতর হিসেবেই কাজ করবে সিইও দফতর। শূন্য পদে দ্রুত নিয়োগের কথাও বলা হয়েছে চিঠিতে। আর্থিকভাবে নির্ভরতা কমলে কাজে আরও গতি আসবে, কমিশন সূত্রে এটাই খবর। এর ফলে বিশেষ সমীক্ষার কাজ স্বাধীনভাবে করতে পারবে কমিশন সূত্রের খবর। নির্বাচন কমিশনকে ব্যবহার করে যাই করুন না কেন, 250-র বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন এবং জাতীয় নির্বাচনকে সামনে রেখে যত জল ঘোলা ওরা করুক, বাংলা সিদ্ধান্ত নিয়ে রেখেছে যে বাংলা বিরোধী বিজেপির কোনো ঠাঁই নেই এবার বাংলার মাটিতে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন একটি স্বচ্ছ ভোটার তালিকার মধ্যে দিয়ে মানুষকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দানে
অংশগ্রহণ করানোর জন্য যা যা করার সেটা করবেন। মুখ্যমন্ত্রীর সম্পর্কে তৃণমূল কংগ্রেস আগে বলতো তিনি সততার প্রতীক, তাহলে যিনি সততার প্রতীক তিনি স্বচ্ছতার প্রতীকও হবেন। বাংলা যখন এগিয়ে, বাংলার যখন এত সাফল্য, 3 গুণ যখন সেখানে কৃষকের রোজগার, তখন নির্বাচনে এত আতঙ্কের কি আছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের বীরভূমে যাচ্ছেন। অনুব্রতর কুকথা কাণ্ডের পর 28শে জুলাই প্রথমবার বীরভূমে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার 21শে জুলাইয়ের মঞ্চে দেখা যায়নি অনুব্রতকে। 20শে জুলাই ধর্মতলায় এলেও তাঁর দিদির সঙ্গে তিনি দেখা পাননি। কেষ্টর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সংসার মধ্যেই ফের বীরভূমে মুখ্যমন্ত্রী। ইলমবাজার ব্রিজ সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষার অপমানের প্রতিবাদে মিছিলও করবেন মমতা। কোর কমিটির বৈঠক হওয়ার কথা না থাকলেও তিনি চাইলে করতেই পারেন বলছেন কাজল শেখ। অনুব্রতকে পাত্তা দিতেও নারাজ কাজল। কে কোথায় বাধা পেল, কোথায় ঢুকতে পেল না সেটা তার বিষয়, সাফ জানাচ্ছেন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। বীরভূম এসে তিনি বীরভূমের একগুচ্ছ প্রকল্প উদ্বোধন করবেন এবং কিছু, যেমন ধরুন ইলমবাজার থেকে যে পশ্চিম বর্ধমান যাওয়ার যে ব্রিজ, সেই ব্রিজে তিনি উদ্বোধন করবেন, শিলান্যাস করবেন। সম্ভবত 28 বা 29 তারিখে তিনি একটা পদযাত্রা করবেন এবং সারা বীরভূম জেলার যারা বাংলা ভাষাভাষী মানুষ আছে তারা সকলেই সমবেত হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পায়ে পা মেলাবেন। কে কি পোস্ট করছে না করছে, কখন পোস্ট করেছে? 21শে জুলাই আগের দিন রাত্রেবেলা মোটামুটি কটা হবে? 10টার পর। তো স্বাভাবিক অবস্থায় ছিল কিনা আমার সন্দেহ আছে। হয়তো স্বাভাবিক অবস্থায় ছিলেন না, যার জন্য হয়তো উল্টোপাল্টা পোস্ট করে ফেলেছেন।